কাজ হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার। कौन है अंदर? कोई तो है अंदर, देखो तो। हेलो। বলি আবার পাগল হয়ে গেছে। ওকে আটকে গেছো কেন তুমি? হ্যাঁ, এতক্ষণ ধরে অ্যাকচুয়ালি ওকে আটকে গেছিলাম আমরা, উপরে পুজো হচ্ছিল, তোমরা দেখেছো সবাই। ওকে কেন আটকে গেছি, ও খুব রেগে গেছে এই জন্য। সরি বাবা, তোমাকে রেখে চলে গেছি। কি হচ্ছে মা? কত বুঝু তুমি। বাবা কি আনছি তোমার জন্য? ফ্রুটস খাবে তো। আচ্ছা সিট। বসো 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 বসো। গুড বয়। দেখছিস না? গুড বয়। কিছু করো তো, শেষ করো। তোমাকে আটকে গেছি মাইলো। আজকে মাইলোকে স্নান করাতে হবে। আর নেই তো, খাবি ফল খাবি? আবার কোথায়? এটা আবার কি? এই এটা আবার কি? এত এক্সাইটেড কেন? এ রাম, মাইলো বিছানাটা কি করলি তুই? এটা কি করেছো? দেখুন বিছানার কি অবস্থা করেছে। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ধাবা স্টাইল পনির মশালা। এই রেসিপিটা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের লাগবে সেগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফার্স্ট অফ অল পনির তো অবভিয়াসলি লাগবেই আমাদের, আমি পনির নিয়ে নিয়েছি। তারপরে এখানে আছে 3 চামচ বেসন, সেটাকে আমি কড়াইয়ের মধ্যে 3-4 মিনিটের জন্য এমনি শুকনো খোলাতে টেলে নিয়েছি। এখানে আছে বড় একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে জিরা, তেজপাতা, দারচিনি, 3টে শুকনো লঙ্কা আর 3টে এলাচ। এখানে আছে পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ বড় 2টো পেঁয়াজ নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা, আর এখানে কুচনো রসুন, আদা আর সামান্য হিং আমাদের লাগবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে রেসিপিটা তৈরি করে।
ঘি অ্যাড করে দিই। এবার আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। সামান্য নুন একটু অ্যাড করছি। আমাদের পেঁয়াজটা আর রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন এটাতে আমি হলুদ অ্যাড করছি। সামান্য রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো হিং দিয়ে এটাকে ভালোভাবে নাড়াতে হবে যতক্ষণ না এটা থেকে তেলগুলো বেরোয়। মশলা থেকে দেখুন তেলগুলো বেরিয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব একটা টমেটো কুচি। ভালোভাবে মিক্স করতে হবে এটাকে। কিছুক্ষণ নেড়ে এবার আমি টমেটোটাকে সিদ্ধ করতে হবে। আমার সিদ্ধ করার জন্য আমি এখন 10 মিনিটের জন্য মশলাটাকে ঢেকে দিচ্ছি। একদম লো স্টিমটা রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা। মশলাটা সিদ্ধ হতে হতে এর মাঝখানে আমি একটা প্যানের মধ্যে আমার এই পনিরগুলোকে আমার ফ্রাই করে আমি নিয়ে নেব। পনির ভাজার জন্য আমি এখানে ঘি ইউজ করছি। আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাভয়েড করবেন যাতে লাল তেল, সরষের তেল যেটাকে আমরা বলি, এটা যাতে ইউজ না করেন, নাহলে সরষের তেল ইউজ করলে তরকারি টেস্ট হবে না। দশ মিনিট আমাদের হয়ে গেছে। আর দেখুন আমাদের মশলাটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি অ্যাড করবো আমি এখন এই রোস্টেড বেসনটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আমার একদিকে মশলা কষছে আর আরেকদিকে পনিরটা ভাজা হচ্ছে। যতক্ষণে পনিরটা ফ্রাই
এখন আমি মশলাটাতে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। এবার আমার লঙ্কাটাকে ভালোভাবে মিক্স করতে হবে মশলার সাথে। পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। পনির ভাজার সময় আমি বলেছিলাম ঘি দিয়ে ভেজেছি, এই ঘিটাও প্যানে যতটুকু আছে পুরোটাই অ্যাড করে দেবো, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমি ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন অলমোস্ট আমাদের এই রেসিপিটা ডান হয়ে গেছে। এখন আমি এতে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। সাথে সামান্য কসুরি মেথি অ্যাড করছি। কসুরি মেথি দেওয়ার পর আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়িয়ে দেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। নাড়িয়ে আমি গরম মশলার পাউডার অ্যাড করছি। এই পাউডারটা আমরা বাড়িতেই বানিয়েছি। আবার একটু নাড়িয়ে চালিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। সো গাইস 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠলাম। দেখুন কি সুন্দর কালার বেরিয়েছে, খুব সুন্দর তেল বেরিয়েছে। দেখুন সো আমাদের ডিশ রেডি হয়ে গেছে। সো গাইস আমাদের পাঞ্জাবি স্টাইল পনির মশলা ইজ রেডি। আই হোপ তোমাদের সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি আমার থেকে তোমাদের কোনো কিছু সে লাইক কোনো রেসিপি বা কিছু ভিডিও আরও সুন্দরভাবে করতে যাই বা কিছু তোমরা যদি শুনতে চাও বলো আমাকে, আমি চেষ্টা করবো আরও ভালো করার। আর নতুন নতুন ভিডিও নিয়ে যদি চাও তোমরা আমি আরও আসি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই।